আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো আশা করি লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। আর শুরুতেই বলে রাখছি, যারা আমার চ্যানেলে পূর্ব থেকেই যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক মাস্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমটি হচ্ছে অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট, এই অ্যাটের পর বয়স অথবা অ্যাট দ্য এজ অফের পরেও বয়স প্লাস সেন্টেন্স। অথবা এটা স্ট্রাকচারটাকে আমরা এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি, যে প্রথমে বাক্য একটা লিখলাম, তারপরে হবে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফের পর বয়স অথবা অ্যাটের পর বয়স, এখানে হবে বয়স, যার অর্থ হবে কোনো বয়সে প্লাস বাক্য, এরকম হবে স্ট্রাকচারটা বাংলা অর্থটা। তা আমরা যদি এখানে না বুঝি সেন্টেন্স করেই আমরা বুঝতে পারবো। পরেরটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স একটা হবে, তারপরে কমা প্লাস লেট অ্যালোন, যার অর্থ হচ্ছে কোনো কিছু চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না, প্লাস হচ্ছে লেট অ্যালোনের পর হয় ভার্ব ওয়ান বসাবো, এটা একটা স্ট্রাকচার। অথবা নেগেটিভ সেন্টেন্স প্লাস লেট অ্যালোন, এটা হচ্ছে কোনো কিছু চিন্তাই করা যায় না, হ্যাঁ, এরকম একটা অপশন থাকবে আর কি। তো এখানে দুটো স্ট্রাকচার, এখানে এটা একটি এটা একটি। তো আমরা দেখে নেব এই উদাহরণের মাধ্যমে কেন দুটো স্ট্রাকচার লিখেছি এখানে বা লেখা হয়েছে এখানে কেন। আচ্ছা, পরেরটি হচ্ছে অ্যাট দ্য টাইম অফ প্লাস ভার্বের সাথে আইনজি যোগ, ডট 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 বাক্যের বাক্যাংশ কমা প্লাস দ্বিতীয় বাক্য, যার অর্থ হচ্ছে কোনো কিছু কাজ করার সময় প্লাস আরেকটি বাক্য। এর অর্থটা হবে এরকম, অর্থাৎ একটা কাজ করার সময়, একটা কাজ করার সময় বা একটা কাজ করতে করতে আরেকটা কাজ সম্পাদন করা বা না হওয়া, এমন অর্থ বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহৃত হয়। তো চলুন এখন শুরু করা যাক। তো প্রথমটি হচ্ছে অ্যাট দ্য এজ অফ, আমরা যদি অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট প্লাস বয়স সামনে লিখি তাহলে কমা দিতে হবে, তারপরে একটি বাক্য, অথবা এই বাক্য, এই স্ট্রাকচারটিকে আমরা এইভাবে করতে পারি, প্রথমে বাক্য অথবা অ্যাট দ্য এজ অফ বয়স অথবা অ্যাটের পর বয়স। তো চলুন যারা দেখে নিই। 12 বছর বয়সে আমি প্রথম প্রেমে পড়ি এবং আমি জানতে পারিনি কিভাবে আমার এই প্রেমের খবরটি আমাদের পরিবারের সবাই জেনে যায় বা গিয়েছিল। তো এখন এটা কিভাবে করবো আমরা তা জেনে নিই। এই যে অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য এজ অফের পর বয়স আমরা লক্ষ্য করতে পারছি, অ্যাট দ্য এজ অফ বয়স হচ্ছে 12 বছর বয়সে, অথবা অ্যাটের পর বয়স, অ্যাটের পর হচ্ছে বয়স, অর্থাৎ 12 বছর বয়সে আমি কি পড়ে গিয়েছিলাম, তাহলে আই ফলের জায়গায় ফেল হবে, পাস্টে রিপিটেড, সেটা হচ্ছে ভার্ব টু। ফেল ইন লাভ ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার আমি প্রেমে পড়ে যাই। অ্যান্ড আই কুড নট নো, আমি জানতেই পারিনি কিভাবে, আমি জানতে পারিনি, এটা অর্থ হচ্ছে আই কুড নট নো, কিভাবে অর্থ হচ্ছে হাউ, আমার এই প্রেমের খবরটি আমাদের পরিবারের সবাই জেনে যায় গিয়েছিল। এভরি ওয়ান ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারের সবাই, কেম টু নো, কেম টু নো অর্থ হচ্ছে জানা, এই জানার ইংরেজি হচ্ছে কাম টু নো, বেস ওয়ার্ড হচ্ছে কাম টু নো, নো অ্যাবাউট মাই লাভ অ্যাফেয়ার। আচ্ছা, এখন বেস ওয়ার্ড হচ্ছে ফল ইন লাভ উইথ অথবা বি ইন লাভ উইথ, এখানে বি হচ্ছে অ্যামিজার ওয়াজার, যার অর্থ হচ্ছে প্রেমে পড়া, হয় আমরা এটা ইউজ করবো না অথবা এটা ইউজ করবো। এটা আমি এখানে ইউজ করছি, এটা হচ্ছে ওয়ার্ড, এটা আপনাদের দেখার দরকার নেই, এটা জাস্ট আমি অর্থটা দিছি প্রেমে পড়া ইংরেজিটা এখানে দেখানোর চেষ্টা করছি। এখানে কেম টু নো, আচ্ছা কাম টু নো হচ্ছে বেস ওয়ার্ড, এই কাম টু নো আর নো অর্থ হচ্ছে জানা, যার অর্থ হচ্ছে জানা, জানা বা জানতে পারা। আচ্ছা, এখন এটাকে আমরা দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখতে চাই, এটাকে অন্যভাবে করছি, বয়সটাকে আমরা এদিকে নিয়ে এসেছি। তো বয়স আমরা প্রথমে দিলে প্রথমে কমা দিব, তারপরে হচ্ছে প্রথমে বাক্য, আমরা স্ট্রাকচারটি মিলাই নেব, আমরা স্ট্রাকচারটি মিলাই নেব, যে প্রথমে যদি আমরা বয়স দিই তাহলে কমা দ্বিতীয় বাক্য, আর যদি প্রথমে বাক্য লিখি তাহলে বয়সটা দিলে এখানে কমা দিতে হবে না। তো দ্বিতীয় স্ট্রাকচারটা আমরা দেখে নিই। আই ওয়াজ ইন লাভ, এই যে আমি এটাতে করেছি, এই বিভার হচ্ছে অ্যামিজার ওয়াজ, আমি প্রেমে পড়েছি, আই ওয়াজ ইন লাভ কোথাও ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট 12, এই অ্যাটের পর বয়স, অথবা অ্যাট দ্য এজ অফের পরে বয়স, 12 বছর বয়সে আমি প্রথম প্রেমে পড়েছিলাম। অ্যান্ড আই কুড নট নো, পূর্বেরটা ঠিকই থাকবে, আই কুড নট নো হাউ এভরি ওয়ান, আমি জানতে পারিনি কীভাবে আমাদের পরিবারের সকলেই, এভরি ওয়ান ইন আওয়ার ফ্যামিলি, কেম টু নো অথবা নিউ, কে এন ই ডব্লিউ, নিউ, হয় আমরা এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো, অ্যাবাউট মাই লাভ অ্যাফেয়ার। আশা করি বুঝতে পেরেছি। এখন দ্বিতীয় এক্সাম্পলটি একই প্যাটার্নের। গ্রামে সাধারণত 10 থেকে 12 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় দারিদ্রতার কারণে। আচ্ছা, ইউজুয়ালি, গ্রামের সাধারণত, এই সাধারণত ইংরেজি হচ্ছে ইউজুয়ালি, 10 থেকে 12 বছর বয়সে, তাহলে কি অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট, এই অ্যাট দ্য এজ অফ হচ্ছে 10 to 12, আর এই অ্যাট 10 to 12 মানে 10 থেকে 12 বছর বয়সে কী হয়, গার্লস আর ম্যারি অফ,
আচ্ছা, এখানে বেস ওয়ার্ড লিখি, বি ম্যারিড, MARRIED, ম্যারিড অফ অর্থ হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া, এটা বুঝতে হবে আমাদের। বেস ওয়ার্ড হচ্ছে এটা, এই জন্য এখানে বিভাব, যেহেতু গার্লস হচ্ছে সেই জন্য এখানে আর আসলো। এখন হচ্ছে কি দারিদ্রতার কারণে, দারিদ্রতা এখানে হচ্ছে পোভার্টি, আর ওয়িং টু অর্থ হচ্ছে জন্য, ওয়িং টু পোভার্টি। এখন দরিদ্রতার কারণে ওয়িং টু পোভার্টি হতে পারে, তারপর হতে ফর হতে পারে, ফর পোভার্টি হতে পারে। তা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা 3 নম্বর এক্সাম্পলটি চলে যাই। 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে একই, যে 20 বছর বয়সে, দেখেন 20 বছর বয়সে ধুরন্ধর, আমার বাংলা স্পেলিং হয়তো ভুলে থাকতে পারে, মেয়েটি ধনী লোকটিকে পটিয়ে বিয়ে করেছিল, করে বা করেছিল, একই অর্থ, করেছিল। এখানে হচ্ছে কথার জালে ফেলে অথবা মিষ্টি কথায়, পটিয়ে অর্থ হচ্ছে মিষ্টি কথার জালে, মিষ্টি কথার জালে ফেলে বা মিষ্টি কথায়, এরকম একটা অর্থ। তা অ্যাট দ্য এজ অফ 20, 20 বছর বয়সে অথবা অ্যাট 20 পর কমা, যে কোনো। দ্য ক্লেভার গার্ল, ধনী মেয়েটি, ম্যারিড মানি। এই ম্যারিড মানি হচ্ছে একটা ফ্রেজ আছে, যে ম্যারিড মানি অর্থ হচ্ছে ধনী লোককে বিয়ে করা। বেস ওয়ার্ড হচ্ছে ম্যারি মানি। এই ম্যারি মানি হচ্ছে ধনী লোককে বিয়ে করা, এটা মনে রাখতে হবে। এই ম্যারি মানি হচ্ছে MONEY, ম্যারি মানি হচ্ছে ধনী লোককে বিয়ে করা। আচ্ছা, ম্যারিড মানি অথবা ম্যারিড দ্য রিচ পারসন, ধনী লোকটিকে বিয়ে করলো। তো আমি এটা জানিয়ে রাখতে চাচ্ছি যে এই যে বললাম যে ম্যারিড মানি, বিয়ে করলো, অথবা ম্যারিড দ্য রিচ পারসন, বিয়ে করেছিল। ম্যারিড জায়গায় আইইডি কেন যোগ করে হলো, যে সমস্ত সে শব্দের শেষে ওয়াই থাকে সেটাকে পাস্ট টেন্স করতে গেলে আইইডি যোগ করতে হয় সাধারণত। তো ম্যারিড দ্য রিচ পারসন অথবা ম্যারিড মানি, ধনী লোককে বিয়ে করলো কী করে, পটিয়ে। নেট অর্থ হচ্ছে NET, বেজ অর্থ হচ্ছে নেট, বেজ অর্থ হচ্ছে নেট মানে জালে ফেলা। তাহলে নেটিং হিম, তাকে কী করলো, জালে ফেললো, কী দ্বারা, বাই হার সুইট ওয়ার্ডস। তাহলে কী হলো, মিষ্টি কথার জালে, মিষ্টি কথায়, বাই হার সুইট ওয়ার্ডস অথবা বাই হার সুইট ওয়ার্ডস, এখানে লিখে দিচ্ছি বাই হার সুইট ওয়ার্ডস, অথবা এটা কেটে দিচ্ছি, ডবল হয়ে গেছে, অথবা বাই হার ফলসুড, মানে তার মিথ্যা কথার জালে, মিথ্যা কথার জালে বা লোকটিকে পটিয়ে সে একটা ধনী লোককে বিয়ে করে। আমি আবারও রিপিট করছি, অ্যাট দ্য এজ অফ 20 অথবা অ্যাট 20, দ্য ক্লেভার গার্ল ম্যারিড মানি, এটা ফ্রেজ একটা, ধনী লোককে বিয়ে করলো, অথবা ম্যারিড দ্য রিচ পারসন, কি নেটিং হিম, তাকে জালবন্দি করলো, কেমন করে, কী দ্বারা, বাই হার সুইট ওয়ার্ডস অথবা বাই হার ফলসুড, মিথ্যা কথায় তাকে বশ করে মিষ্টি কথায় পটিয়ে তাকে বিয়ে করলো। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি আমরা নেগেটিভ সেন্টেন্স প্লাস লেটার অন, যারা হচ্ছে কোনো কিছু চিন্তাই করা যায় না। তো লেটার অনের দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স প্লাস লেটার অন, আমরা ভার বসায় করতে পারি, নাউন বসায় করতে পারি। তো এই দুটো স্ট্রাকচারের দুই প্যাটার্নটা আমরা দেখে নিই পরের এক্সাম্পলগুলোতে। 4 এবং 5, আমি একটি ডিম ফাটাতে পারি না, আর তোমার জন্য ডিম ভাজবো তা চিন্তাই করি না। তো আই ক্যানট ক্র্যাক মানে হচ্ছে ভাঙা, তাহলে আই ক্যানট ক্র্যাক অ্যান এগ, আমি একটি ডিম ভাঙতেই পারি না। এই লেট অ্যালোনের পর আমরা ভার 1 বসিয়েছি, এই ভার 1, ফ্রাই অ্যান এগ ফর ইউ। আমি এখানে দুটো বলেছিলাম আর কি, আমি যেটা বলেছিলাম আপনাকে, এই লেট অ্যালোনের পরে আমরা যদি ভার 1 বসাই তাহলে ভার 1 বসাবো, আর যদি নাউন বসাই অথবা আমরা নাউন বসাতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। এখন তাহলে কী হলো, লেট অ্যালোন ফ্রাই অ্যান এগ ফর ইউ, আমি একটি ডিমই ভাঙতে পারি না, ফাটাতে পারি না, আর আমি তোমার জন্য ডিম ভাজবো তা চিন্তাই করা যায় না। আবার দেখেন, সে 1 মাইল হাঁটতে পারে না, আর 10 মাইলের কথা চিন্তাই করা যায় না। তো দেখেন, হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল তো হাঁটতেই পারে না। লেট অ্যালোন, এই সরাসরি নাউন হয়ে গেছে, দেখেন 10 মাইলস, 10 মাইলের কথা চিন্তাই করা যায় না। অর্থাৎ হি ক্যান নট ওয়াক এ মাইল, লেট অ্যালোন, এখানে ওয়াক দিলে হবে 10 মাইলস। আমরা এই প্যাটার্নও করতে পারি, এই প্যাটার্নও করতে পারি, তেমনিভাবে এটাও করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি অ্যাট দ্য টাইম অফ। অ্যাট দ্য টাইম হচ্ছে কোনো কিছু চিন্তাই করা যায় না বা ভাবাই যায় না, মানে একটা কাজ করতে করতে একটা কাজ করা যায়, ভাবাই যায় না বলে ভুল হবে। অ্যাট দ্য টাইম অফ প্লাস ভাবের সাথে আইনজি যোগ করছে, কোনো কিছু করার সময় বা কোনো কিছু কাজ করতে করতে আরেকটা কাজ করা, এরকম অর্থ। এখন দেখি 6 নম্বর এবং 7 নম্বর এক্সাম্পলটি। ঝমঝম বৃষ্টির সময় আমরা পার্কে বৃষ্টির পানিতে ভিজে চ্যাপচ্যাপ হয়ে গিয়েছিলাম। তাহলে অ্যাট দ্য টাইমের পর আমরা বুঝতে হবে আমাদেরকে যেটা বুঝতে হবে যে এই প্রেপ মানে হচ্ছে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশনের পর সাথে আইনজি যোগ করতে হবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ রেইনিং হেভিলি, আমরা হয় প্রিপোজিশনে
আনজি করবো ভার্বের সাথে অথবা নাউন বসাবো, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে অ্যাট দ্য টাইম অফ রেইনিং হেভিলি অথবা অ্যাট দ্য টাইম অফ হেভি ডাউনপোর। এই ডাউনপোর হচ্ছে প্রচুর বৃষ্টিপাত, মানে প্রচুর বৃষ্টিপাতের সময় বা বৃষ্টিপাত যখন হচ্ছিল, অথবা অ্যাট দ্য টাইম অফ হেভি ডাউনপোর, প্রচুর যখন বৃষ্টি হচ্ছিল, উই গেটের পাস্ট টেন্স গট, এটা হচ্ছে ভার্ব টু, শক টু দ্য স্কিন উইথ দ্য রেইন ওয়াটার। বৃষ্টির পানিতে আমরা ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছিলাম। এই ভিজে চ্যাপচ্যাপ হওয়ার বেস ওয়ার্ড হচ্ছে গেট শক টু দ্য স্কিন উইথ দ্য রেইন ওয়াটার। আমরা ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছিলাম। অথবা আমরা এইভাবে করতে পারি, উই গট ড্রেন্স টু দ্য স্কিন ইন দ্য রেইন ওয়াটার। আমরা বৃষ্টির পানিতে, হয় আমরা এই প্যাটার্নে করব, নতুবা আমরা এই প্যাটার্নে করব। উই গট ড্রেন্স, গেটের পাস্ট টেন্স গট, এটা হচ্ছে ভার্ব টু। উই গট ড্রেন্স টু দ্য স্কিন ইন দ্য রেইন ওয়াটার। বৃষ্টির পানিতে আমরা ভিজে চ্যাপচ্যাপ হয়ে গেছিলাম কখন? অ্যাট দ্য টাইম অফ রেইনিং হেভিলি, প্রচুর বৃষ্টিপাতের সময়, অথবা অ্যাট দ্য টাইম অফ পোরিং ডাউন। পোর ডাউন মনে হচ্ছে প্রচুর বৃষ্টি পড়া। অ্যাট দ্য টাইম অফ পোরিং ডাউন, প্রচুর বৃষ্টিপাতের সময় যখন হচ্ছিল, অথবা হোয়াইট পেল্টিং। এই পেল্ট অর্থ হচ্ছে প্রচুর বৃষ্টি পড়া, ঝমঝম করে বৃষ্টি পড়া। তাই হোয়াইলের পরেও আইএনজি যোগ হয়, আমাদেরকে মনে রাখতে হবে। হোয়াইলের পরেও আমাদের সাথে আইএনজি যোগ হয়, WHILE। হোয়াইলের পরেও যদি আমরা ভার্ব বসাই, সেই ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ কোনো কিছু করার সময়। আশা করি বুঝাতে পেরেছি। আমরা যদি এখানে অ্যাট দ্য টাইম অফ দিই তাও হবে, এখানেও যদি আমরা হোয়াইল দিই, হোয়াইল পোরিং, তাও দিলে হবে। মনে রাখতে হবে অ্যাট দ্য টাইম অফ আর হোয়াইল পোরিং, হোয়াইলের অর্থ একই। আচ্ছা, কোনো কিছু খাওয়ার সময় আমি কারোর সাথে কথা বলি না, তাহলে কি অ্যাট দ্য টাইম অফ ইটিং, অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ হ্যাভিং, অথবা অ্যাট দ্য টাইম অফ টেকিং সামথিং, কিছু একটা খাওয়ার সময় আই ডু নট টক টু এনিওয়ান। অথবা আমরা এভাবে করতে পারি, আমরা হোয়াইল ইটিং এ করা যেতে পারে, অথবা টেকিং সামথিং আই ডোন্ট টক টু এনিওয়ান। আশা করি বুঝাতে পেরেছি। আমার লেখাটা খারাপ, তারপরেও বোঝানোর চেষ্টা করছি। হোয়াইল ইটিং, হোয়াইল টেকিং সামথিং, কিছু খাওয়ার সময় আই ডু নট টক টু এনিওয়ান। আশা করি বুঝাতে পেরেছি। আমি এই হোয়াইল দিয়ে করলাম, অ্যাট দ্য টাইম এবং হোয়াইলের অর্থ একই। আচ্ছা, এখন এক্সাম্পলগুলো আপনাদের জন্য। 8 বছর বয়সে তোমাকে অনেক লম্বা দেখাচ্ছে, 45 বছর বয়সেও মহিলাটিকে তার বয়সের থেকে অনেক ছোট দেখাচ্ছে। মেয়েটি অনেক ভীরু স্বভাবের আর আমার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে, চিন্তাই করা যায় না। আচ্ছা, তোমার মার সাথে রিকশায় করে স্কুলে যাওয়ার সময় আমার দিকে একটুও তাকাওনি কেন? আশা করি এই লেসনটি আপনাদের জন্য, এই এক্সারসাইজগুলো আপনাদের জন্য। যদি করতে কোনো অসুবিধা হয় আপনাকে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি দ্রুত সমাধান করার চেষ্টা করবো। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।